বড়লোকিয়া বাড়িতে বড়লোকিয়া খাবার বানিয়েছে মিনতি। দাদা আগে বলে রেখে দিয়েছে। কোন দাদা বলে রেখে দিয়েছে? এই বাড়ির দাদা। আমাকে দাদা লাগে তো। সুকান্ত যে বললো যে খাওয়াবে না, ওরম বলে। ওটা তো বুকে বলেছে। হ্যাঁ, আমাকেও বলে। তো বলে রে। আমাকেও বলে আমি সুকান্ত বাইরে খেতে যাবি না রে, কেন বাইরে খেতে যাবো, চুপচাপ বাড়ি খাবার খা। ফুচকা খেয়ে। হয়ে গেল শেষ। কি করে পেলি? আমার নিয়ে এসো। নিয়ে এসে ঠিক আছে পরে হবে। হুম। নিয়ে এসে আমরা খেয়ে ওটাকে শেষ করে ফেলেছি। তারপরে আমার জন্য এটা দাও, আমার খাবারটা বেশি ভালো। আরে আমি আজকে শুটিং থেকে ফেরার সময় লোভ লাগছিল, একটা মহিলা দাঁড়িয়ে ফুচকা খাচ্ছিল, তো আমি বললাম কি মিনতি প্লিজ নিয়ে এসে। বাহ। আর ওর বাড়ির সামনেটা ভালো বানায়। বাহ, নিয়ে গিয়ে দুবারে করে খাইয়েছি। অসাধারণ। ঠিক আছে, যাই হোক, আজকে আমি এই বাড়িতে এসেছি পুরো দিনের। খাবেন একটু পরে। আর একটু পরে, তুই এখন বাড়ি যাস না কিন্তু। না আমি এখন দেরি আছে রান্না করছি। সো সুকান্ত বাড়ি থেকে বাড়ি ফিরে দেখছি এই যে এই মহিলাটা কিচ্ছু খায়নি দুদিন ধরে কিছু খাইনি। তার কারণ হচ্ছে এর মধ্যে বোধহয় একাদশী বা কিছু একটা ছিল। তো এই একাদশী, এসো এসো এদিকে এসো এদিকে এসো, এই একাদশীর জন্য কোনো খাওয়া দাওয়া করেনি। আর খাওয়া দাওয়া করেনি বলে ওর পিত্তি পড়ে আজকে গড়গড়িয়ে বমি করেছে। বমি করে খুব শরীর খারাপ সোনামাটার খুব শরীর খারাপ। কাদের বাড়ির কুকুর এরকম করে যে অমাবস্যা, পূর্ণিমা, একাদশী এগুলোতেও খাওয়া দাওয়া ছেড়ে দেয়। যোগী মাতা ছিল বোধহয় আগের জন্মে। তুমি বোধহয় যোগী মাতা ছিলে, জানো কি তুমি? সোনামা এখন আপাতত কিচ্ছু খাওয়া দাওয়া করছে না। তার কারণ আমি বুঝতে পারি না। কিছুতেই খাওয়া দাওয়া করে না এই অমাবস্যা এই সমস্ত ব্যাপারগুলোতে। আর বয়স হতে চললো প্রায় 15 বছর। ফেব্রুয়ারি মাস আসলে হবে হচ্ছে 15 বছর বয়স, বুঝেছ? 15 বছরের একজন মহিলা। আচ্ছা, তোমাদের বাড়ি কারোর যদি বাচ্চাদের এরকম টেন্ডেন্সি থাকে একটুখানি জানাও তো বিষয়টা, যে কেন করে এরা। ও, আপনাদেরকে না একটা কথা বলতে আমি ভুলে গেছি, অনেক দিন হয়ে গেল। সেটা হচ্ছে যে খুব তাড়াতাড়ি আসছে কিন্তু বড়লোকিয়া গেম শো। ঠিক আছে, বড়লোকিয়া গেম শো হচ্ছে, মানে আমরা আপাতত শুরু যেটা দিয়ে করছি সেটা হচ্ছে আমি আর সুকান্ত আপাতত আমাদের যারা চেনা জানা রয়েছে আমরা তাদের বাড়ি যাচ্ছি, গিয়ে আমরা একটা গেম শো খেলছি। সেখানে জিততে পারলে গিফটস অ্যান্ড এরকমই একটা গেম শো। ঠিক আছে, আর সেটাই হচ্ছে হবে, মানে ইন ফিউচার কিছু দিনের মধ্যে আমরা সবটা একটু গুছিয়ে নিই। আপনাদের বাড়িতে, মানে আমাদের যারা দর্শক, আমাদের যারা ভিউয়ার্স, আমরা তাদের বাড়িতে যাব, গিয়ে সবাই মিলে মানে সপরিবারে আমরা এই গেম শোটা খেলবো আর খুব মজা হবে। তো তোমরা কতটা এক্সাইটেড বিষয়টাতে একটুখানি প্লিজ জানাও কমেন্টে। আর তোমরা কি আদৌ পার্টিসিপেট করতে চাও আমাদের এই গেম শোটাতে, সেটাও একটুখানি লিখে যাও না কমেন্টসে। ওকে, থ্যাংক ইউ সো মাচ ব্লগটা দেখার জন্য। বাই।